আমার কাছে মা হচ্ছে মনে করেন হীরা, একদম হীরার মতো। পৃথিবীতে যদি একটা বার চান্স থাকতো আমার মারে ফিরিয়ে আনার, আমি ফিরিয়ে আনতাম যে কোনো মূল্যে ভাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছে এইচ এম সাফায়েত মাহমুদ ভাই। তো প্রথমেই তাকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের জানাবে যে কিভাবে একটা ছেলের মা মারা গেলে তার পরবর্তী জীবন কিরকম চলে, এই বিষয় নিয়ে সাফায়েত ভাই আজকে আমাদের জানাবে। তো সাফায়েত ভাইকে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইউনিফ্লেক্সের পক্ষ থেকে রমজান ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি জানিয়ে শুরু করতে আসি যে পৃথিবীতে মা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। মা যদি না থাকে তাহলে পৃথিবীতে কেউ থাকে না। মা আছে আপনার সব আছে, মা নাই কেউ নেই। মা যদি থাকে তাহলে বাবার আদর পাওয়া যায়, বন্ধুদের আদর পাওয়া যায়, খালুদের আদর পাওয়া যায়, সবার আদর পাওয়া যায়। মা না থাকলে কারোর আদর পাওয়া যায় না, এটাই বাস্তব। আপনার যার মা নাই তার তো কেউ নেই, তাদের দুঃখ একমাত্র যার মা নাই সেই বোঝে, আর যার মা আছে সেটাও অনুভবই করতে হয় না। যে আপনার মনে করেন আপনার যে মা মারা গেছে, তারপর আপনি এত বড় হয়েছেন, এর ভিতরে আপনি কি কি প্রবলেম ফেস করা লাগবে আমাকে জানাইবেন। মা মারা যাওয়ার পর প্রবলেম ভাই, প্রবলেম তো পারিবারিক অনেক আছে, এগুলো তো সব কিছু শেয়ার করা যায় না, বাট কিছু কিছু ইউনিকগুলো বলা যায়। আচ্ছা, আমরা সেগুলো থেকে কিছু বলেন যে আমরা জানি বুঝতে পারি যে কি বিষয়গুলো হালকা পাতলা। এই প্রথমত আপনার মা না থাকলে প্রথমেই আপনার একটা কলিজা দুর্বল থাকবে, সবার সামনে একটা কথা বলতে হার্ট দুর্বল থাকবে, যে এরকম কথা বলতে আপনার মনে হবে যে আমি এটা বলবো, ভুল হলো না কি হলো, যে একজনে আপনাকে বলতে পারে যে তোর ভুল হলো। কিন্তু আপনার মার থাকলে আপনার কথাটাকে কাট করে দিবে, আপনার কথা কোনো জায়গায় রং হলে তা আপনার মা শুধরেই আনবে, আপনার বিপদে সে আগে দৌড়বে, সব কিছুই আপনার কোনো জায়গায় ভুল করলেও সে নিজে আগাই যাবে। কিন্তু মা না থাকলে কেউ আগাই যাবে না, এটাই বাস্তব। আচ্ছা, আমরা যা বুঝলাম তার মানে মার জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে মা না থাকলে অনেক ই হয়। তো আমি যেহেতু আপনি এই বিষয়ে এক্সপিরিয়েন্স, মানে আপনার মা তো মারা গেছে, তো এই জন্য আমরা দুঃখ প্রকাশ করতে আসি এবং দোয়া করি যেন আপনার মা জান্নাতবাসী হয়। তো আপনাকে আমাদের চ্যানেলে আসার জন্য ধন্যবাদ ভাই। আমরা আরও কিছু জানতে চাই, যে মনে করেন আপনি যখন ছোট ছিলেন তখন আপনার পড়ালেখার বিষয় বা আপনার নিজের যদি হালকা পাতলা কিছু বুঝিয়ে বলেন দর্শকদের, ভালো হইবে। তাহলে পড়ালেখা আলহামদুলিল্লাহ অনার্স আছি, অনার্স ফার্স্ট ইয়ারে। পড়ালেখা ওগুলো না বললেই নয়, কারণ সবই তো বললাম যে ফ্যামিলি প্রবলেম ভাই, কারণ এগুলো না বললেই, কারণ নিজের ভিতরে রাখাই ভালো। কারণ একজন মা মরা সন্তানের মানে ইতিহাস, এগুলো বললে 2, 4, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টার কোনো ইতিহাস না ভাই। এগুলো অনেক, একটা মানুষের লাইফ অনেক সময় নিয়ে হয়। এটা কোনো ফিল্ম না যে আপনার 2, 2.5 ঘন্টা মুভির মতন শেষ হয়ে যাবে, বা একটা নাটক না যে 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার জীবন 18-22 বছর পার করতে আসে। বাট এগুলো হয়েছে আপনার সবই নিজের ভিতরে রাখাই ভালো। এই আর আপনার সব থেকে হয়েছে কি, মা থাকাই বেটার। মা যদি না থাকে আপনার টাকা থাকা লাগবে, কারণ টাকা না থাকলে ভাই কি ওর দাম নাই, এটাই বাস্তবতা ভাই। মা হচ্ছে আসল সম্পদ। আমার কাছে মা হচ্ছে মনে করেন হীরা, একদম হীরার মতো। পৃথিবীতে যদি একটা বার চান্স থাকতো আমার মারে ফিরিয়ে আনার, আমি ফিরিয়ে আনতাম যে কোনো মূল্যে।